আলো লে আলো আমদা সরস্বতী পূজা দিল থেকে গোটা দিন লিব মজা না 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 লে না লে না লে না 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 লে না লে এটা আলো তোর কি গান লে লেবু তোর গান শুনে কুকুর ভেলা ভেলি তোর দলে পালাবে আলে পুতু এরকম গানের সুর কেউ দিতে পারবে না এত সুন্দর গানের সুর ছলকা মলকা পাতাল সবাই খুদ হয়ে যায় আমার গান শুনে আলে তোলে তো সুন্দর থুলের গান থুললে আমার ফাটি যেতে কান আর বেথিন গাইন নেলে ভাই তোর গান নালে আমার লেভেল বেলাইন যাবে গান কি তুই আমার গানকে অপমান করছিস দেখবি এখন দিব থাকো বাবা ধুলা পোলা দিয়ে কি করে আর লাগিস না লাগলে হলো সকাল সকাল তুই এখানে গান ধুলে দিয়েছি আর জানিস না আজকে সরস্বতী পূজা বটে কত কাজ আছে কত কি আর এখানে বসে বসে তুই একাই গান ধুলে দিয়েছি আরে তুই এমন তো কাজ আছে প্যান্ডেল ট্যান্ডেল সব কিছু তো খোলা হয়ে গেছে এবার তুই পূজাটা যাই আমি করে দিব তো হালে পড়াশোনা করলি তার পূজায় বসবি না নাকি না রে ভাই পড়াশোনা করলি কিন্তু পূজায় এবছর আমি বসবো না মন করছে না হালে থেকে তাহলে বলে দে না যে সকালে তামুলিতে মালি দিয়েছি আরে শুন তামুলি মারি নাই আসলে কি হইতো ঘটনাটা বাবা গেছিল দোকান দিকে তো খালা দোকানে সকালে তো পানি দিয়েছে তো দিবে মাইলো না লে ভাই দিবে দল চলে আসছে মাইলো দিয়েছি তো দিন তো এবছর ভাবছি পূজায় বসবো না তো পূজায় বসবি না ঠিক আছে মানছি তো এখন সকালে বসে বসে কি করতি দু থালা কি আর বলি বলে ভাই সকালে মানে পালা দিলি বলি যাবো প্যান্ডেল দিকে তো এখানে দাদু ছিল তো বুলাই বলছে আমি ছাগলটা খুলতে লাগছি যা একবেলা তলায় নিয়ে আসবি সেই পাঠা ছাগলটা নিয়ে আসি তলাতে অত সব বাদ দে তো প্যান্ডেল দিকে যাবো দেখবো পূজা টুজা হইতে কি নাই আপনি তো ছাগল ঘর চলে যাবে আর যদি খেলা কালো বালি টালি ঢেকে দিই তখন কি করবো আরে নান ঢুকবে তো না তো নালে দেখবি নুনা দালে গাল দিবে কাপনি নাচ দিবে না ধীরে ধীরে যত চানা দে তখন বুঝবে মজাটা আচ্ছা ঠিক আছে তো তবে তো কই যা তুই সকাল সকাল বালতি নিয়ে কোথায় গেছিলি তুই কি জানবি কি খালি তো নাকটাকে ঘুমাবি বেলা তক আলে যে নুনারা সকালে বলেছিল যে প্রতি মাটি আমরা চাড়া মারে ভিতরে দিব প্যান্ডেলে জলদি গোবরটা দিয়ে দিবি তোরা তো কেউ না একাই দিতে হলো কি করব কি বলবো গে কালকে রিলস ভিডিওটি বানাইছিলি সেটি এডিট করতে করতে মানে আমার ঢের রাত হয়ে গেল তো তোরা রাতে ঘুমাইছিলি সকালে উঠতে পারলি না হ্যাঁ সব বলবি এখন তো লে না কি হলো তো ধর্মের কাজ করলিস তো কি বলে পূজা স্টার্ট হলো পূজা কোথাল স্টার্ট হবে কাকু পাই নাই এখন ছেলাই নাই সামান তামান জোগাড় করবে তবে না পূজা স্টার্ট হবে ঠাকুরই আসে নাই তো নোনা কি করছে তো নোনা চড়কা একা আছে ওরা ঠাকুরকে ডাকতে যাবে এখন ফুল আনতে যাবে কি করবে বন্য ওরা একাই কই তো দিদি পূজা হলো ভোগ দিতে আরে খাবি তোদেরকে যা রাখে দিনছে ঝিকঝিকি নিয়ে যা আরবি যা কি করে সত্যি ভোগ একটা হয়ে গেছে ও আমি দুটো ঝিকঝিকি নিয়ে যাচ্ছি এখনি আরে লেবু তোরা শুধু ভোগ খাবো করলে হবে এখন পূজা হই নাই নোনারা ঠাকুর দেখতে যাবে এখন ফুল জোগাড় করবে কোন তো এখন রেডি হয় না তো কি করে পূজা হবে সেটা আগে বলবি তো এই লেবু পুজো থাকতে কোন জিনিসের টেনশন নিন না কি জোগাড় হলে বল এখনি নিয়ে আসবো যা নোনারাকে সিধাবি যা নোনার চরকা আছে প্যান্ডেলে যা কি দরকার হবে সেটা তোরা শুনবি যা সেনা খালি এধারে ঘুরে বলছিস তো আরে তোকে দিদি ডাকি এখনি দেখ ও তো বলবে না যে শুধু আমরা ভোগ কাটি যাই ঠাকুরকে ঘর লেখা নাই নিয়ে তুলে আসবো তা পূজা করাবো দেখে বলে ঠিক আছে দেখছি এমনি তো 8টা 9টা বাজে গেল তাও এখনো পূজা হয় নাই এবারে হবে পূজা তাহলে পুজো তো নোনার লেখা কি দরকার লাগবে সব কিছু জোগাড় করে দেবো তো চল একটু বিচা তবে আমাদের এখানে দেখছি পূজা হয়ে গেল ভোগ তো খাই নি স্কুল দিয়ে যেতে হবে স্কুলে তো জানা দিয়েছি ভোগের ওই ধারও লিখতে হবে ভোগ হ্যাঁ ঠিকই বলেছিস তুই চল ওই কেন্দ্রে শালা আমি তিনটার মো আগেলাকে মেশাতে বুঝি না ওরে শালা বিরাট কায়দা পয়তারা আছে হ্যাঁ ঠিকই বলেছিস তুই এই শালা লেবু পুচু এমন ছেলা বটে না একে তো এই ধারে বেশি ছেলা ধইলি নাই পূজাটা পেরা যাবে কোন রকম করে কিন্তু না কোথায় যে ঢুকে আছে ওরা আরে নুনা দা লেবু পুচু ততদিন দেখবে ততদিন লিখ না তোরা টেনশন আর তোরা বুলাই তোদের আমরা চালু করে দেব টেনশন কি করে আরে তিনটা মো এখন আসতে পারি হ্যাঁ আর বিরাট তো বড় ভাষণ মারছি কি করিস সবার না কি কাজ করলি তোরা কি তোর কথা আমরা কিছুই করি না এমন কথা তুই বলতে পারলি কালকে আমরা একনা করতে বলে বাদ বয়ে প্যান্ডেলটা বানালি আর বলছি আজকে কিছুই করি না বানো দাদা বা তোর কথা বা আরে ইমোশনাল গিরিটা আমি বহুত দেখেছি এবার এমন ফাইটা মনে দেখবি চল যা জলদি তোরা বেল পাতা নিয়ে আসবি বেল পাতা নাই কে নালে পূজা কি হবে কলকাতা বেল পাতা নাই তো কি হলো এখন তো ঠাকুরই এত নাই বেল পাতার কি দরকার আরে নুনু লেবু তুই আমার কথাটা বোঝার চেষ্টা কর রে ভাই এক ঠাকুরকে আমি এখন নুনায় নিয়ে আসবো তোরা কমসে কম বেল পাতাটা তো এনে দে আর শুধু ভোগ খাইতে তোরা এই জীবন না ও তো বলবে না কলকাতা বেল পাতা এখনই জোগাড় করে দেবো যা তোরা ঠাকুরকে জলদি ডেকে নিয়ে আয় আরে হ্যাঁ এখনই আমরা ঠাকুরকে ডাকতে গেছি যা তোরা যা বেল পাতা জলদি
জোগাড় করে নিয়ে আসবি, যা তাহলে পারবি। ঠিক আছে কলকাতা রাতে রাতে। এই শালারা দুজন যদি থাকে তো আমার মাথাটা খারাপ করে দিবে। হ্যাঁ সে বটে। তো বলি হ্যাঁ রে চরকা, কোন ঠাকুরকে করবি রে? নামকুলির ঠাকুরকে করবি না উপরকুলির ঠাকুরকে? আলা শালা উপরকুলির ঠাকুরকে করব না, এবার বিরাট চাই রে ভাই। পূজা তো করবে কে, ঘটের নারকেলটা নিয়েও পালান দে। আর এমন কি আরো বহুত কিছু শালা খুঁজবে, হবে না হবে না। এই নামকুলির আমাদের বুড়া ঠাকুরে ঠিক আছে, আরামে পূজা পেরেন দিয়ে কম পয়সায় কম মন্ত্র হয়। ঠিক আছে চ তবে দেখবো পাই না নাই ঠাকুরকে আগে। আচ্ছা আচ্ছা। কই গো দাও দুটি ভাতে দাও, ভাতে খাইলি। না 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 এত জলদি ভাত টাত খাইও না, দেখো এতনা বড় সরস্বতী পূজা, এখন দুটাও তো পূজা পাবে। দুটা পূজা পাইলে এখন কোন রকম করে ঘর সংসারটা চলবে, কমসে কম তো দুটা পূজা করো। না গো এতনা এতনা গায়ে ঠাকুর থাকতে আমাদেরকে কে করবে বলো? একে তো বুড়া ঠাকুর, দুই একটা মন্ত্র তন্ত্র ভুল হয়ে যায়, ওই জন্য লোকে নাই করতে খুঁজে। তা কথা তুমি পাবে বলো যে কার কাজ নিয়ে কোনো পূজা করেন দিবে? হ্যাঁ সেটাও বটে। কই ঠাকুর দাদু ঘরে আছো না? হ্যাঁ এই যে বাবুরা ঘরে আছি। কোথায় যাবে কি করবে বলো? আরে দাদু কোথায় যাবে মানে, প্রতি বছর আমাদের সরস্বতী ঠাকুরটা তুমি পূজা করো, আর এই বছর না করলে হবে বলো? চলো চলো আমাদের ঠাকুরটা পূজা করে আসবে। ভুলে গেছিলি আমি। ঠিক আছে চলো চলো তোমাদের এই ঠাকুরটা পূজা করে দিয়ে আসবো আগে। ঠিক আছে দাদু যাচ্ছ তো ভালোই, কিন্তু মন্ত্রের খাতাটা খেয়াল করে নিয়ে নেবে, নাইলে আগেবারে পুরা তো কিসের খাতা নিয়ে নিয়েছো, এই আলু 500 সোয়াবিন 500 এই বেগুন 500 এমনি পুরা বলতে লাগা নিয়েছো। আরে বুড়া লগ্ন তাই থানায় পাই না, মন্ত্রের খাতাটা ভুলে এখন দোকানের খাতাটা আগেবারে নিয়ে গেছিলি। তবে টেনশন লিস না তোরা, এবারে মন্ত্রের খাতাটা নিয়ে যাবো, ভালো করে পূজা টুজা করাই দিব, ভালো মাধ্যমিকে তোরা পাস টাস করবি, রেজাল্ট ভালো উঠবে, ভালো সেমন ভাবে পূজা করাই দিব। ঠিক আছে চলো তবে চলো। আরে বুটু কোন রকম করে তো বেল রাখতে তুমি কি নামতে পারবো? আরে পালিয়ে যাবি নামতে আলো পারবি না, তুই দে পালিয়ে তুই নামতে পারবি না। লে লে আগে বেল পাতা পাল, তারপর দেখা যাবে। হ্যাঁ ঠিকই বলেছিস তুই, এতনা বলে দুয়ান ঠেলা হয় তো এ দে তো দিলি, নামতে আলো পারবো নাকি? দালা দালা পালতি পালতি ডাল ডাল গিলাবি লে লেবু ডাল ডাল। আরে আগো কান্না গিলাবি তাহলে বুটু বহুত বেল পাতা পাই গেলতি, এতনা বেল পাতা মন তো কোলে ঠাকুরে ফুলাতে পারবে না। হ্যাঁ সেটা তো ঠিকই বলেছিস, আমি আগে জানি যে বুলা ঠাকুরকে থালা কাকে কইবে গোয়ালা, ও তো পালিবে না, তো হয়ে যাবে এটাই। ঠিক আছে তো এই শালা লেবু পুজো আমি জানি দেঙ্গে ছিল বড়, আমাদের ঠাকুর চলে এলো কিন্তু এখনো ওরা আইলো না বেল পাতা নিয়ে। আরে তোর কাছে মুতে বলে দিলে কি বেল পাতা তুলে আসবে বল, বেল কাটা কত না হুকাই হুকুন গাইতে এগুলো পালিয়ে আনতি মানে পিঙ্কি বুঝলি কথাটা। আরে ভাই সে বটে, তোদের কত কষ্ট করে তোরা বেল পাতা নিয়ে আলি মানতে হবে। আতো লে 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 জলদি করে পূজাটা করতে বল, ভোগ খেতে হবে না। এ ফলবতী আলু টালু কত কি আপেল টাপেল না খাইছি, ভোগটা না খেলে হবে? আরে আমি তো আগে জানি তোরা ভোগ খাওয়ার জন্য আগে দিকে আছি, আর কোনো কাজে আগে দিকে নাই। ঠিক আছে সরে সরে, ঠাকুর এসে গেলি যখন তখন পূজাটা করাইলি জলদি করে। আলে 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 জলদি পূজা তুলে করো। ঠাকুর একটু মন্ত্র দলে দলে পূজা। কি আর জোরে জোরে পড়ব রে ভাই, একে তো বুড়া লোক বুড়া গলা, কত জোরে জোরে নাই মন্ত্র বেরাচ্ছে, সেটুকু আস্তে আস্তে বলছি। আচ্ছা ঠিক আছে ঠাকুর লাও লাও জলদি করো, ভোগটা খাইতে হবে। ওং গন্ধ পুষ্পে নমঃ, ওং জয় মা সরস্বতী ঠাকুরে নমঃ। তুমি লাও মা পুষ্পের ভার, আর ইয়াদের সবাইকে দাও মা বিদ্যার ভার, ইয়ারা সবাই যেমন ভালো পড়াশোনা করতে পারে, চাকরি পায়, আর ঘরের সবাই নাম রোশন করে। ঠাকুর আমারও তো কিছু নাই চাই, ওই যে ঘটা নারকেল দিয়ে দিলে আমার হয়ে যাবে। কি করে? আরে লেবু তোর শালা খাবো খাবো ধাঁধা, এখন পূজা না কমপ্লিট হতে হতে এইটি লিবো না ওইটি লিবো মানে মাথা খারাপ করে মারিস। হ্যাঁ বাবুরা তবে পূজা কমপ্লিট হয়ে গেছে, আমার পাওনাটা দিয়ে দিলে এবার আমি ঘর দিকে যাব। হ্যাঁ দাদু টেনশন কেন নিছো, তোমার পাওনা আমরা আজ তো খুব ধার রেখেছি, সব সময় নগদ নগদ পয়সা তোমাকে দিয়ে দিই, টেনশন নিও না। চলো চলো তোমাকে ঘরে ছেড়ে দিয়ে আসবো আমি, আর না আর ওধারে তোমাকে পয়সাটাও দিয়ে দেব। হ্যাঁ চলো চলো। তবে তোরকারা আমাদেরকে ভোগ দিয়ে তারপর যাবি তো যাবি। আরে লেবু তোরা বডি ক্লাবের ছেলে, তোরা বুঝবার চেষ্টা কর, ঠাকুরকে আমি আর নুনে পৌঁছে আসছি, তোরা আজকে ভোগ যত লোক আসবে সবাইকে দুটি করে ভোগ দিবি। হ্যাঁ আর তোরাও নিয়ে নিবি এক দুটি করে। ঠিক আছে তোরকারা ঠিক আছে। বলি ঠাকুর দাদু বলি ওই যে ঘটের উপর নারকেল দিয়েছে ওইটা আমরা নিতে পারি? আরে বাবুরা এখন ঘটার নারকেল ছুটে না, এই তো পূজাই করলি আর এখনই ছুঁয়ে দিবি? তোরা মানে কেমন যে ছিলা বটি রে, এখন ভোগ দোগা ওই নারকেলটি পরে লিবি তখন। ঠিক আছে দাদা তুমি গল্প জানি বলতে। আলে লেবু তবে এবার ঢালে ভোগ গাবি। ঢালে ভোগ না ঘন্টা ওই খালা এক দুটি করে তিলা না খাইতে ওইটা কি খাবিলে? ভালো ভালো জিনিস খাইতে ঠিক। হ্যাঁ দে ঠাকুরে বললে ঘটের নারকেল দি ছুটে নাই, ঘটের নারকেল দি বাদ দিয়ে দে, তারপরে
তুই। চল চল চল, নারকেল টালকেল মিটি টিটি যা পাবো নিয়ে পালান দিব। আরে রুনা, এই শালা কথা পালালো রে ছেলেলা, একদম ঠাকুর ছাড়ে ছুড়ে দিয়ে ভোগ মুখ ছাড়ে দিয়ে পালান নিয়েছে যে কথা। আমার তো মনে হচ্ছে ঠিক শালারা নারকেল টালকেল চুরি করে করে পালানছে মনে হচ্ছে, দেখনো আছে না নাই। তুই ঠিকই বলেছিস রে ভাই, ও শালাদের কোনো গ্যারান্টি নাই ঘটার নারকেল চুরি করে নিয়ে পালান দিবে। দেখ দেখ আছে না নাই। না, এই তো দেখছি ঘটার নারকেল আছে, কি নিয়ে পালানছে। ও ভাল ভাল ভাল, শালা এতনা কলা এনে রেখেছিলি, কলা গিলা ভালো একটিও নাই, সব নিয়ে পালানছে। আমি আগেই জানি ওদের চক্কর আলাদা দিকে থাকে, খালি খাবো আর খাবো। ওরে নুনা, ভোগ দে ভোগ, পূজা তো হয়ে গেল শুনলি নাকি। ও টুকি, পূজা তো হয়ে গেছে গে, কিন্তু কি বলবো আর, লেবুই পচি কলা গিলা সব চুরি করে নিয়ে পালাইলো। ডেঞ্জার ছেলে ওরা, ওরা সত্যি বলছি, খাইতেই পেয়ে তো। ও সেই বলি এক ঝিকঝিকি কি নিয়ে গেছে ওরা, তো আমরা যখন সুধালি বলে কি বটে রে লেবু, তখন বলছে কি, বলছে নুনারে ভোগ দিল, সেই ভোগ নিয়ে গেছি আমরা। ও এরকম ব্যাপার, ঠিক আছে আমি আজ ওরাকে ছাড়ছি না। আরে নুনা, তুই ওরাকে ভোগ দেবো দে আর এখানে থাকবি, আমি দেখছি তো ওরা কথা পালাইলো। ও লেবু দেবতে তখন থাকলে থালা দিক দিকে কলা খাইতে পারছিলে বা। তো বন্ধুরা তোমরা যদি আমাদের দলে হতে চাও তো তবে খাইতে পাবে দমে দমে ভোগ। আরে তোরা ওইখানটা 1 মিনিট রুক, তোদেরকে এমন ধারণ ঢাড়াবো কুকুরের মতন করবে শুধু ভোগ ভোগ। কি করে পালালে লেবু থালা তোরকা রাতে গেলছে দানে গেলছে মনে হচ্ছে এটা কলা গিয়ে আমরা চুরি করেছি, চল ভাগ ভাগ। তো কি আর বলবো বন্ধুরা, এই লেবু প্রচুর কাণ্ড। তো এখানেই আমরা এই সরস্বতী পূজার ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবে। আর এবারে ওরা ডাং খাওয়াছি মজাটা আমি।